নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আবারও আমরা নিয়ে এসেছি জনতার দরবার ভোটের মুখে। জনতার দরবার মানে একেবারে অন্য প্যাটার্ন। জনতা থাকছে আমার সঙ্গে, জনতা থাকছেন, জনতার প্রশ্ন থাকছে নেতৃত্বদের উদ্দেশ্যে। কারা কারা রয়েছেন সেই নেতৃত্ব, বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন বাদিক থেকে রাজর্ষি রয়েছেন, রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র; প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক; কনিনিকা ঘোষ, সিপিআইএম নেত্রী; কৃষাণু মিত্র, তৃণমূল মুখপাত্র; এবং অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। অবাক হয়ে যাবেন যদি শোনেন বাম ভোট রামে। না, অবাক হওয়ার তো কিছু নেই। 2019-এও রাম ভোট পেয়েছিল বামেরা, বামের ভোট পেয়েছিল রামেরা, একেবারে সংখ্যা তত্ত্বের হিসেবে। আবার সেই প্রশ্ন উঠে আসছে কেন? নিশীথ প্রামাণিক একেবারে কোচবিহারের সভা থেকে কি বললেন দেখুন। নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ। 24-এর ভোটে তার নজর বামেদের ভোটে। যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন। বিজেপির হয়ে ও যে বামেদের পার্টি অফিসগুলো ফেরত দেবে, সেটা করবার আগে ও ত্রিপুরায় গিয়ে সিপিএম এর যত অফিস বিজেপি দখল করেছে তার একটা অংশ ফেরত দিয়ে আসুক। যে কথাটা বলেছে সেটা ওর চরিত্রের সাথে মানানসই, কারণ ও হচ্ছে সুপারি কিলারের মতন কথাটা বলেছে। সুপারি কিলাররা যেমন পয়সার বিনিময়ে মানুষ খুন করে, ও তেমনি ভোটের বিনিময়ে সিপিএম এর পার্টি অফিস উদ্ধার করে দেওয়ার কথা বলেছে। একসময় বামেদের গড় ছিল কোচবিহার। 1977 থেকে 2009 টানা এই লোকসভা কেন্দ্রে যেতে বাম শরিক ফরওয়ার্ড ব্লক, 2014-এ যেতে তৃণমূল, 2019-এ বিজেপি। ভোটের ফলে স্পষ্ট বামেদের ভোট রামে যাওয়াতেই 2019-এ কোচবিহারে যেতে বিজেপি। 2014-এ কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান প্রায় 33% ভোট। 2019-এ তা দাঁড়ায় 3%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 30%। এবার দেখুন বিজেপি কিভাবে বেড়েছে। 2014-এ কোচবিহারে বিজেপি প্রায় 16% ভোট পায়, 19-এ সেটাই হয় প্রায় 48%, অর্থাৎ বিজেপির ভোট বাড়ে 32%। তার মানে বামেদের ভোট কমলো 30%, বিজেপির ভোট বাড়লো 32%। এতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছিল বিজেপিতে। শুধু কোচবিহার নয়, 2019-এ রাজ্য জুড়েই এই সমীকরণ দেখা গেছে, যার জেরে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছে যায় 18-এ। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট, 19-এ যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%, আর 19-এ কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দুদল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। এই অঙ্কেই স্পষ্ট 19-এর লোকসভা ভোটে বামেদের ভোটের একটা অংশ গিয়েছিল রামে। এবার কি 24-এও বামেদের ভোট পেতে মরিয়া পদ্ম শিবির? যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবে। নিশীথ প্রামাণিকটা কে? তাকে কে দায়িত্ব দিয়েছে আমাদের পার্টি অফিস ফেরত দেবার? আমাদের পার্টি অফিস দখল হয়েছে কোচবিহারে। নিশীথ প্রামাণিকরা পার্টি অফিস ভেঙেছে, দখল করেছে, আক্রমণ করেছে, তারপরে নিজের পিঠ বাঁচাতে এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বা তৃণমূলের ছাটমাল হয়ে বিজেপিতে গেছে, বা লুটের ভাগ পেতে বিজেপিতে গেছে। তাকে কে দায়িত্ব দিয়েছে? পার্টি অফিস আমরা চালু করেছি, বহাল হয়েছে, নিজেদের হিম্মতে করেছি, মানুষ আমাদের সহায়। ওই নিশীথ ফিশিদ আমাদের লাগে না। নিউজ 18 বাংলা।
যাই হোক না কেন সংখ্যাতত্ত্বের একেবারে স্পষ্ট হয়ে গেল 2019-এ কি হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে বামেরা কতটুকু উন্নতি করতে পারলো যে এই ভোটটা আবার ফিরিয়ে আনতে পারবে। আমি অ্যাঙ্কার আবার বলছি, জনতার দরবারে যে প্যাটার্ন, সেই প্যাটার্নে প্রথম প্রশ্ন জনতার কাছ থেকে। প্রথম প্রশ্ন কার? আচ্ছা, বিজেপি কার উদ্দেশ্যে? বিজেপির উদ্দেশ্যে। হ্যাঁ, ওই যে বিজেপি রাজশ্রী লাহিড়ী। নমস্কার, আমার নাম আবির দাশগুপ্ত। কুচবিহারে নিশীথ প্রামাণিক বামেদের ভোট চাইছেন, তো আপনাদের নিজস্ব ভোট ব্যাংকে কি কোনো ভরসা নেই? হ্যাঁ, নমস্কার। হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। বামের ভোট রামে, বড় ইন্টারেস্টিং টপিক। ওপর দেখলে পরে গোল গোল দেখে সেটাই মনে হয়, কিন্তু আমরা কি কেউ নির্বাচনী ফর্ম 20, নির্বাচনের পরে ফর্ম 20 বলে একটা রিপোর্ট বেরোয়, কোন বুথে কত ভোট কে কোন পার্টি পেয়েছেন তার একটা হিস্টোরিক্যাল ডেটা থাকে। এ রাজ্যে 2014 সালে প্রথমবার ভোট হয়নি, 2019-এ প্রথমবার ভোট হয়নি, 2016-তে প্রথমবার ভোট হয়নি। ভোট 1951 সাল থেকে হয়ে আসছে। 2011 সাল, সেখানে ফর্ম 20, যেহেতু আমি কলকাতার ছেলে, কলকাতারগুলো একটু বেশি ভালো করে দেখেছি, তাই কলকাতার রেফারেন্স দিয়ে বলছি। ফর্ম 20 নিয়ে এখানে আলোচনায় বসা হোক। কোন বুথে কমিউনিস্ট পার্টি কত ভোট পেত 2011 সালে পেয়েছে, 2009 সালে পেয়েছে, তার আগে 2006-এ পেয়েছে। তারপরে সেই বুথে, সেই বুথগুলো তার ডেমোগ্রাফিক প্যাটার্ন কি, এবং সেই বুথে বিজেপি কোনোদিনও একটা ভোট পেয়েছে কিনা, 2019-এও একটা ভোট পেয়েছে কিনা, 2021-এ একটা ভোট পেয়েছে কিনা, সম্পূর্ণ শূন্য হয়ে সেই ভোটটা এখনো পর্যন্ত পুরোটাই তৃণমূলে ট্রান্সফার হয়েছে। পুরোটাই তৃণমূলে। সংখ্যাতত্ত্ব একদম পার্সেন্টেজ হিসেবে বসা। ফর্ম 20 নিয়ে বসে সংখ্যাতত্ত্ব করুন। তুমি বলছো যে বাম ভোট রামে যায়নি? অবশ্যই এসেছে, তৃণমূলে গেছে, অবশ্যই এসেছে। সেটা তৃণমূলের সংখ্যাগরিষ্ঠটাই গেছে, সেটা পরিষ্কার ডেটা বলে দিচ্ছে। ফর্ম 20 বলছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনার এখানে, সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে বিজেপিতে একদম, এবং তৃণমূলের ভোট যথেষ্ট বিজেপিতে এসেছে, এনি অস্বীকার করার জায়গা নেই। তাহলে এই বাম ভোট চাওয়া, আমি ওই ওনার প্রশ্ন ধরেই করি, নতুন তো নয়, নিশীথ প্রামাণিক নতুন নন। এর আগে সুকান্ত মজুমদার, এর আগে শুভেন্দু অধিকারী বারবার অনুরোধ করেছেন, তারাও বলেছেন। তারা কেন বলছেন তাহলে? শুনুন, বাম ভোট কোনো বামেদের বা তৃণমূলের বা সিপিএম বা বিজেপির কারোর হয় না। এ রাজ্যে 1959-এ জনসংঘ আরসিপি ফর্মিডেবল অপোজিশন ছিল। 80 সালে বিজেপি তৈরি হয়েছে। 82 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল, এবং 87-র নির্বাচনে বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল, আবার কমে গেছে। এনডিএতে আমাদের তোমাদের প্রয়োজন আছে কিনা? বাম ভোটের প্রয়োজন আছে কিনা? মানুষের ভোটের প্রয়োজন আছে। তাহলে এরকম ভাবে বলতে হচ্ছে কেন? সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে জেতানো। তার কারণটা কি? কারণ সিপিএম কে ভোট দিলে পরে সেটা তৃণমূলকে, আমি শেষ করে, গতকালকে সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, সীতারাম ইয়েচুরি এবং সিপিআই এর নেতা ডি রাজা একসঙ্গে হাত ধরে সহচরী খেলা খেলে নিয়েছে। তাদের সীতারাম ইয়েচুরি এবং তার সঙ্গে এই রাজ্যের পরিপ্রেক্ষিতে বলছি, আমি জাতীয় ক্ষেত্রে বলছি না। কনিনিকাদি, রামের কাছে বাম ভোট যায়নি, আসেনি। পরিষ্কার সংখ্যাতত্ত্ব। কি এমন হয়েছে বামেদের উন্নতি যে সেটা আবার বিজেপিতে যাবে না? দেখুন, মানুষের ভোট এটা টেকেন ফর গ্র্যান্টেড নয়। কখনো মানুষের ভোট কখনো টেকেন ফর গ্র্যান্টেড নয়। মানুষ যাকে মনে করবেন কোনোদিন ভোট দেবেন, কোনোদিন ভোট দেবেন না, সেটা আলাদা কথা। নিশ্চিত করে যে দল সরকারে থাকে তাদের পক্ষে বা যে জেতে, নর্মালি তাদের পক্ষেই বেশি ভোট থাকে। তো পরে সেই ভোট ভেঙেই তো বিভিন্ন জায়গায় যায়। আগেও যেমন ধরুন, প্রথমে কংগ্রেস ছিল আমাদের রাজ্যে, কংগ্রেস থেকে ভোট ভেঙেই তো সিপিআইএম এ এসেছে, তবেই না আমরাও আবার জিতেছি বামপন্থীরা। ঠিক সেরকম বামপন্থীরা যখন ক্ষমতায় থাকেনি তখন বামপন্থীদের ভোট ভেঙে কোথাও গেছে, যারা বামপন্থীদের দিয়েছে তারা গেছে, কিছু নিশ্চিত বিজেপিতে গেছে, কিছু তৃণমূলেও গেছে। ফলে আমি এই কথাটা বলতে চাইছি না, নিশ্চয়ই আমি এটা অস্বীকার করব না যে যারা বামপন্থী সমর্থক তারা কেউ বিজেপিকে ভোট দেননি, কখনো তারা যায়নি, এ নিশ্চিত না। কিন্তু আবার স্বাভাবিকভাবেই অন্যরাও নিশ্চিত দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা, শুধু বলি যে নিশীথ প্রামাণিককে বলতে চাই যে উনি আগে নিজের দল সামলান। আবার বলছি, নিশীথ প্রামাণিক তো একা নন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই একের পর এক বলেছেন। একটু আগে নিজেদেরকে সামলান। আপনার উদ্দেশ্যে একজনের প্রশ্ন রয়েছে। কার প্রশ্ন? সিপিআইএম এর উদ্দেশ্যে বলুন তাড়াতাড়ি। আমার প্রশ্ন সিপিএম কে, আপনারা আপনাদের নিজস্ব ভোট নিয়ে কতটা নিশ্চিত? ঠিক আছে, বলছি।
ও, আমার কথা আগে বলছি, আমি উত্তরটা দিচ্ছি। আমি যে কথাটা বলছিলাম শেষ করে নিই। সেটা হলো যে আগে আমি বলবো বিজেপি একটু নিজেদের দলকে Okay, সামলাক, ঠিক আছে, ইলেকটোরাল ঠিক বন্ড আছে, থেকে শুরু ঠিক করে আছে, ঠিক আছে, সমস্ত আমরা আসবো এই কিছু বিষয়ে। নিয়ে কিন্তু এই যে এমন প্রশ্ন, অবস্থা খারাপ সিপিএম এর যে নিজের তাই ভোট, জন্য বারবার নিজের বলতে ভোট হচ্ছে রাখতে কতটা এদেরকে। পারবে, নিজের ভোট আমরা রাখতে কতটা নিশ্চিত করে পারবে? আমরা মানুষের প্রতি নিশ্চিত আশাবাদী যে রুটি রুজির লড়াই, যে জীবন যন্ত্রণার লড়াই, মানুষের যে প্রত্যেক দিনকার যে প্রশ্ন, যে সমস্যা, এই যে বারে বারে বিজেপি এত প্রতিশ্রুতি দিয়েছে ভারতবর্ষ বলুন, জুড়ে, বলুন, হ্যাঁ। তৃণমূল যা শেষ করুন, করেছে, হ্যাঁ। তৃণমূল যা করছে, হ্যাঁ। সব মিলিয়ে লুট করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে রুটি রুজির কথা, জীবন যন্ত্রণার কথা, কর্মসংস্থানের কথা, ওকে, নারী নিরাপত্তার আপনারা কথা, বলছেন, এবং আপনারা তাই দাবি নিয়ে করছেন, লড়াই হ্যাঁ, আপনারা আমরাই বলছেন, করছি। আপনারা ফলে বলছেন, আমরা কিন্তু নিশ্চিত সেই আশাবাদী, ভোট ব্যাংকে তার আমরা ট্রান্সফার নিশ্চিত হবে কিনা? আশাবাদী যে আচ্ছা, আপনার মানুষ প্রশ্নের পেয়ে গেলেন। নিশ্চিত কথা, আশাবাদী যে নিশ্চিত মানুষ কর্মসংস্থানের কথা শুনবে, অনেক কিছু যেগুলো তৃণমূলের দুর্নীতির কথা শুনবে, সিপিআইএম এর কাছ থেকে সব কিছু প্রতিবাদ আসবে। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, কারণ রাজস্বী কি প্রশ্ন তুলল, তৃণমূলেরও অনেক সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে বিজেপির কাছে। আসবো, সব মিলিয়ে জনতার দরবারে রাজনৈতিক দরবার, রাজনৈতিক চর্চা, বিতর্ক তো চলবেই, এবং তার সঙ্গে সঙ্গে আরো প্যাকেজ, ইন্টারেস্টিং প্যাকেজ সব দেখাবো জনতার দরবার একটা ছোট্ট ব্রেকের পর।